ফিরেরগাঁও গ্রামে। আপনারা জানেন যে গতকালকে ভয়াবহ একটি সংঘর্ষ হয়েছিল সিলেট রাকিব রাবিয়া মেডিকেল কলেজ হাসপাতালে। স্বজনদের অভিযোগ রোগীকে ভুল চিকিৎসা দিয়ে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছেন। এ নিয়ে কিন্তু অনেক কথা কাটাকাটির পর এক পর্যায়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয় এবং সেই সংঘর্ষে অনেকেই আহত রয়েছেন। আমরা এই মুহূর্তে আছি যেই মেয়েটি ভুল চিকিৎসায় মারা গিয়েছিল জালালাবাদ রাকিব রাবিয়া মেডিকেলে। এই মেয়েটির লাশ এই মুহূর্তে বাড়িতে আছে। এখানে দেখছেন যে আত্মীয় স্বজনরা নিজের যারা আছেন তারা সবাই কিন্তু কান্নাকাটি করছেন এবং বাচ্চার মুখটি দেখছেন। তো এখানে তাদের আত্মীয় স্বজনরা আছেন, নিজের পরিবারের সদস্যরা আছেন। আমরা তাদের কাছ থেকে জানবো যে আসলে কালকে কি ঘটনাটি ঘটেছিল। কালকে যেখানে আমরা গিয়েছিলাম দেখেছি যে কীভাবে এই যে যাদের রোগীর স্বজনদের সাথে ব্যবহার করা হয়েছে এবং তারা অভিযোগ করছেন তাদের সাথে রোগীর স্বজনরা খারাপ ব্যবহার করেছে মেডিকেল কর্তৃপক্ষের সাথে। দুপক্ষেই কিন্তু অভিযোগ রয়েছে। তো আসলে কি ঘটেছিল এবং কি কারণ ছিল আমরা একটু ক্লিয়ার জানার জন্য আজকে আপনাদের কাছে এসেছি। ইতিমধ্যে তারা একটি অভিযোগও দিয়েছেন এবং অভিযোগের ধারাবাহিকতায় হয়তো আইনশৃঙ্খলা বাহিনী এই বিষয়টি তদন্ত সাবেককে দেখবেন আসলে ঘটনা কী ছিল। তো আমরা প্রথমে একটু আপনার হ্যাঁ মেয়ের চাচা, আপনি আপনার নামটা কি? আমার নাম হাফিজ আব্দুল হাবিজ আব্দুল। আচ্ছা আচ্ছা, তা আপনার কাছ থেকে জানতে চাই যে আপনাদের মেয়ে কয়টার সময় নিয়ে ভর্তি করেছিলেন আপনারা? 8টার দিকে লইয়া গেছে। গতকালকে 8টার দিকে। আর মারা গেছে কত? মারা গেছে 4টার দিকে, বিকেল 4টার দিকে। আচ্ছা, আপনাদের মেয়ের রোগটা কি ছিল, কি কারণে ভর্তি করেছিলেন? রোগ ছিল মানে আলফিন দিয়ে গা ভাগর মধ্যে খাইছিল, খাওয়ার পরে এটা ভালো হয়ে গেছিল। এরপরে কিছু ফুলা জায়গা রয়েছিল আর মায়েও ফুলা জায়গা দেখাবার জন্য মেডিকেল লইয়া গেছিল। লইয়া যাওয়ার পরে ভর্তি লেগেছে। ভর্তি করার পরে এটা ইঞ্জেকশন দিয়েছে, মরবার ইঞ্জেকশন, যেটা দিয়া ডাক্তারে মারছে। বেশি তো ইঞ্জেকশন দিছে না দিয়া তোমার কি ইঞ্জেকশন দিছে, দেওয়ার পরেও সিক উঠে গেছে। আর আমি মসজিদ ইমামতি করি, আমরা আমি আইছি যেমন বিকাল 7টার দিকে আর কি, 7:30 দিকে মসজিদ থেকে আইছি। আবার পরে যা দেখলাম আপনার যে রিপোর্ট সব কিছু দেখা এটা মিথ্যা। এটা দিছে আপনার যে ইঞ্জেকশনটা দিছে, এই ইঞ্জেকশনটা আপনার দিছে অন্য ইঞ্জেকশন, বেশি তো ইঞ্জেকশন না, অন্য জাত ইঞ্জেকশন দেওয়া মাত্র আপনার সিক উঠে গেছে। আর সিক ওঠার পরে আস্তে 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 মারা গেছে। আচ্ছা, আমরা একটু ক্লিয়ার হতে চাই। এই যে এখানে বাগদা যে মারা গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি বলো তো, কালকে তো তুমি ছিলা সেখানে এবং তোমাকে আমরা ভিডিও ফুটেজেও দেখেছি, তুমি অনেক কথাবার্তা বলছো। আসলে ঘটনাটা কি ছিল সেই সময়? তোমার বোন কিভাবে মারা গেল এবং কেন এই ঘটনাটি ঘটলো, পরবর্তীতে সংঘর্ষ হয়েছে কি কারণে? যে ঘটনাটা আপনার আমার বোন যেহেতু তারা যখন এটা বেডওয়ান হয়েছে, তো আমার বোন সিকুটা ধরছে, আমার বোন তো সিকুটা ধরে আমার একটা জল লেখা দিছে, ইনজেকশন ওগুলো আনতাম। মানে তোমার বোনকে নিয়ে তুমি গিয়েছিলে? জি জি না, আমি পড়ে গেছিলাম, আমার বৌমার তারা গেছিলাম, আমি 3টার দিকে, প্রায় 3টার দিকে গেছিলাম। আচ্ছা আচ্ছা, তো আমার বোন যেহেতু বেডও আছে, তো আমি গিয়া বেডও পাইছি আমার বোনকে। তো ওদিকে আমার বোন ওর লিগা সিকুটি গেছে। আচ্ছা, তারপরে এখন লিগা আমার ইনজেকশনের লাগি জো দিছেন। এখন আমি লিগা ইনজেকশন আনাত গেছি, ইনজেকশন নাই একটা ইনজেকশন মারছুন। মারার পরে এখন দেখি আমার বোনের শ্বাস একটু লিগা, শ্বাস এখন বেশি নেন না, হালকা হালকা শ্বাস নেয়। তারা অক্সিজেন এবং আরও যাগুলো আছে যাবতীয় মেশিন পুকুত সব কিছু লাগাইছেন। লাগানোর পরে দেখি এখন আমার বোনের লিগা শ্বাস আর না। তো আমি একটু উত্তেজিত হয়েছি, লিগাও ডাক্তারের সাথে গাও কি করছি, তারও তো আমার গার্ড যা আছে। ইনজেকশনটা কি কারণে দিয়েছে এবং মানে তোমার বোনের যে পায়ের মধ্যে ইনফেকশনটা ছিল সেটা আসলে কি ধরনের ইনফেকশন ছিল? বড় ধরনের কোনো ইনফেকশন ছিল? জি না, এটা স্বাভাবিক একটা পেরেক ঢুকছিল পাও, আর কিছু না। পেরেকর গাতা খাইছে। জি, ইনজেকশনটা কি জন্য দিছে? এটা কিসের ইনজেকশন? জি একটু লিগা সিক কমার তারা কইছে, সিক কমার ইনজেকশনটা ছিল। জি জি সিকুট ছিল, এইজন্য আপনারা মেডিকেলে নিয়ে গেছেন? জি না আমরা পেরেক ঢুকছিল ও কারণে নিছি, ওখানে পুইজ হই গেছে। সিকুটলো কিভাবে? সিকুটছে তারা লিগা ওটা পরিষ্কার কইরা, যেহেতু বেড আনছে ওই সময় আমার বইনের সিকুটি গেছে। মানে অপারেশন করার পরে সিকুটছে। জি জি, আচ্ছা, এরপরে ইনজেকশন দিছে? জি এরপরে ইনজেকশন দিছে। এরপরে আমার বইনের আসান না, তারা অক্সিজেন লাগাইছে, এখন আমার বইনের আসায় না। তারপরে আমি একটু উত্তেজিত হয়েছি, ডাক্তার সাহেব ফাইল টেল লিয়া তাই গেছেন কি। তো তারা ওই লিগা আমি একটু উত্তেজিত, তারা আমার দইরা একটু মারধর কইরা গেইটা জি সব কিছু আমার লিগা মোবাইল টোবাইল যা আছে তারা ওই লিগা কয়েকজন গার্ডে মিললা আমারে মারছন, মাইরা ওই লিগা গেইটর বাড়ানি আমার করা। আপনাকে মারার কারণ কি? আমারে মারার আমি উত্তেজিত হয়ে গেছি, ডাক্তারের যখনের মানে কারণে। কি কারণে উত্তেজিত? জি আমার বোন হঠাৎ করি সিকুইটটা দেখি, ওখানে আমার বোন ডেথ
শ্বাসটারে না কিচ্ছু। ডেট যে আপনার বোন হয়েছে, আপনি যে উত্তেজিত হলেন, এটা আপনি কেন হলেন? মানে কারণটা কি? একজন মানুষ তো মারা যেতে পারে স্বাভাবিকভাবে। জি একটা অস্বাভাবিক মৃত্যু, অস্বাভাবিক মৃত্যু। একটা ভুল চিকিৎসা, অবশ্যই ভুল চিকিৎসা। ছোট্ট একটি কারণে আমার বোনকে ভর্তি করাইছি এবং হঠাৎ করে দেখে আমার বোন নাই। তা আপনি মনে করছেন যে ভুল চিকিৎসা কারণে? জি অবশ্যই ভুল চিকিৎসা, এটা অবশ্যই ভুল চিকিৎসা। এই পরবর্তী যে এই যে সংঘর্ষটা ঘটে, কয় ঘন্টা পরে ঘটলো সংঘর্ষ? এই সংঘর্ষ আমরা তেমন কিছু করি নাই, হঠাৎ দেখি এই মেডিকেলের কোনো গুন্ডা বাহিনী আছে কিংবা কিছু আছে, তারা সব মিলে এসে আমাদের মারধর করে। আমার যা ভাই এনেছেন, বড় ভাই, তাদেরও আমার পায়ে ব্যান্ডেজ, সব কিছু এই রোড টোড যা আছে সব কিছু দিয়ে বাইরে আমার বোন মেডিকেল পড়ে, তারাও সবে ভাই। মানে কত আহত হয়েছেন? আমরা প্রায় 20 জনের মতন আহত হয়েছি। আরে আপনাদের লোক? জি আমাদের লোক, আমাদের হাতে কিছু নাই, তারা সব কিছু সবার হাতে রড আছে, রড আছে, লাঠি আছে। পাইপ আছে, লাঠি সব কিছু দিয়ে আমাদের এসে বাইরে এসে। আসলে ঘটনাটি খুবই দুঃখজনক। গতকাল প্রথম থেকেই কিন্তু এখানে আমাদের আজকের যে চ্যানেলটি আছে প্রাইম সিলেট, প্রথম থেকে লাইভ আছে প্রাইম সিলেটে, আপনারা দেখতে পারবেন। আমরা পরবর্তীতে গিয়ে আমরা তেমন একটা ভিডিও করতে পারিনি। সেদিন কিভাবে ঘটনা ঘটেছিল এবং কিভাবে নির্যাতন হয়েছে, তারা কিভাবে করেছে, আবার মেডিকেল কর্তৃপক্ষ তাদেরকে কিভাবে আঘাত করেছে, সব বিষয়গুলো সেখানে রয়েছে। তাছাড়া মেডিকেলে রয়েছে সিসিটিভি, আপনারা যারা আইনশৃঙ্খলা বাহিনী আছেন সিসিটিভির ফুটেজে পাবেন। যদি অন্যায় করা হয় তাদের সাথে, সেটা আইনশৃঙ্খলা বাহিনী অবশ্যই দেখবেন, আমরা সেটা বিশ্বাস করছি। এখানে এই এলাকার নেতৃবৃন্দ, সামাজিক সংগঠক অনেকেই আছেন। আমরা কথা বলবো এখন নজির আহমেদের সাথে। তো ভাই, আসলে যেহেতু আপনার এলাকা, আপনার পার্শ্ববর্তী গ্রাম, আমরা এই ধরনের ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। মানুষ আসলে এটা আমরা মনে করতাম এটা একটা সেবামূলক প্রতিষ্ঠান, রাকিব রাবিয়া মেডিকেল কলেজ হাসপাতাল, কিন্তু এখানে গিয়ে ভুল চিকিৎসায় আমার এলাকার এই সুন্দর ফুটফুটে একটা মেয়ে মারা গেল। তারপরে তারা একটু প্রতিবাদ করায়, তাদের উপর যেভাবে হামলা করা হয়েছে, আমরা এই ধরনের ঘটনা তীব্র নিন্দা জানাচ্ছি এবং অবিলম্বে এই ধরনের দোষী ব্যক্তিদের আইনের আওতায় নিয়ে শাস্তির দাবি জানাচ্ছি। এবং পাশাপাশি তদন্তের মাধ্যমে যেন এটা বের করা হয়, ভুল চিকিৎসার মাধ্যমে যদি এই মেয়েটিকে হত্যা করা হয়, তাহলে তার পরিবারকে যেন উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়া হয়, এটার জন্য আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি। আর আমি আবার উল্লেখ করবো যে ডাক্তারের চিকিৎসা তো আরো ঘটনা আছে ডাক্তার সৌমিক। জি ডাক্তার সৌমিক। আচ্ছা, এখন আপনার বোন কি লেখাপড়া করতো? জি অবশ্যই, আমার বোন 3তে লেখাপড়া করতো। 3তে লেখাপড়া? জি জি জি। তা আপনাদের অভিযোগ হচ্ছে তাকে ভুল চিকিৎসা দিয়ে? জি অবশ্যই ভুল চিকিৎসা দিয়ে আমার বোনকে মারা হয়েছে। প্রিয় দর্শক, অভিযোগ রয়েছে, স্বজনদের আত্মীয় স্বজন যারা আছেন তারা অভিযোগ করেছে যে ভুল চিকিৎসা দিয়ে মারা হয়েছে। আপনারা হয়তো জানেন যে একটা মেয়ের পায়ে আঘাত পড়েছে বা পায়ের আঘাতের কারণে একটা লোহার ছিদ্র হয়েছে, সেই কারণে কিন্তু তারা নিয়ে গেছেন। সেই কারণে তো একটি মেয়ে মারা যেতে পারে না, এই জন্য কিন্তু তারা ভুল চিকিৎসা এটা মনে করছেন এবং ভুল চিকিৎসার কারণে তার মৃত্যু হয়েছে বলে তারা এটা ধারণা করেছেন এবং অভিযোগও করেছেন। ইতিমধ্যে কি আপনারা কোনো ধরনের মামলা বা কোনো ধরনের অভিযোগ দিয়েছেন থানায়? অভিযোগ দেওয়া হয়েছে, আপনি কি আমি মেয়েরকে মেয়ের সাহাতো ভাই লাগে। চাচাতো ভাই, আপনারা কি অভিযোগ থানায় কোনো ধরনের অভিযোগ দিয়েছেন এই ঘটনার জন্য? হয় আমার ভাই বড় ভাই অভিযোগ দেওয়ার আছে, আমি চাবে অভিযোগ দেওয়ার জালালাবাদ থানায় জালালাবাদ থানায় অভিযোগ আছে। অভিযোগ দিচ্ছেন? আমি দেশবাসীর কাছে বলতে চাই যে আমার চাচা, ওনার বাপ নাবিসা বেগম যে মারা গেছে, তার বাপ সৌদি আরব প্রবাসী, আর তারা 2 ভাই 2 বোন, এটা সব ছোটো। এখন এই যে ঘটনা ঘটছে, আমরা এটার পূর্ণ বিচার চাই মিডিয়ার কাছে, দেশবাসীর কাছে, বাংলাদেশ সরকারের কাছে, যে আমরা এই যে ছোটো বোন, আমরা খুব মায়ার প্রিয় ছিল, এটা আমরা মান্য নিতে পারলাম না। ভুল চিকিৎসার কারণে ওটা উনি মারা গেছে। আলফিনোর গা খাইছে প্রায় 15 দিন আগে বা 20 দিন আগে। আমার শাশিও তারা লইয়া গেছেন মেডিকেল, সুস্থ অবস্থায় নিয়ে গেছেন, কোনো যখন বেদনা করে হিসাবে, পাও একটু ফুলা জখম হিসাবে, ওই হিসাবে লইয়া গেছেন যে ডাক্তার দেখানোর কারণে, তারা ভুল চিকিৎসার কারণে তারা আমার বোনডে, চাহাতো বোনডে তারা এই ধরনের ঘটনা ঘটাইছে, মারছে। যেহেতু আমার আর ছোটো ছোটো ভাই বা আরও আমার আত্মীয় স্বজনের গেছেন, দেওয়ার পরে প্রতিবাদ করার সাথে সাথেই তারা আক্রমণ করছে, লোহার রড দিয়ে, অ্যাঙ্গেল দিয়ে, লাঠিছোটা দিয়ে তারা আক্রমণ করছে। অন্তত 20 জন মানুষ আমার আহত আছেন, 20 জন মানুষ আহত আছেন, কেউর হোনাত, কেউর পাও, কেউর মাথাত। আমরা এরার প্রাথমিক চিকিৎসা উসমানী মেডিকেল নিয়ে করে রাখছি। আপনারা, আমি দেশবাসীর কাছে দইটা তুললাম যে সম্পূর্ণ প্রমাণ আছে আমার কাছে, যে আমরা এটা পূর্ণ বিচার চাই। আমরা এটা মান্য নিতে পারলাম না, আমরা ফ্যামিলি তার ভাই বান্ধব আত্মীয় স্বজন যারা, এটা আমরা মান্য নিতে পারলাম না। আমি এটা মিডিয়ার কাছে
এই জন্য আমার এটাই দাবি। আপনাদের আজকে তো পোস্টমর্টম করে আপনারা নিয়ে আসছেন। ভাই পোস্টমর্টম করিয়ে উসমানিতে পোস্টমর্টম করিয়ে আমার ভাই বড় ভাই হাবিব চাপ তাই এটা দায়িত্বে ছিল, তাই পোস্টমর্টম করিয়া তাই ওরে নিয়ে আসছেন বাড়িতে। হাবিব চাপ আসুন। হাবিব চাপ আসুন। সুখের ছায়া নেমে আছে এখানে। একটু আমরা ভিতরে যাই, একটু আমরা কথা বলি ওনার সাথে। আপনারা দেখেন যে মেয়েটিকে দেখার জন্য তার অনেক স্কুল পড়ুয়া, একসাথে পড়ুয়া ক্লাসমেটে আসছে, অনেক শুভাকাঙ্ক্ষীরা আছেন, অনেক মহিলা মেয়েরা অনেকে আছেন। এই যে দেখেন তার ছোট ভাই, আসলে চোখের ছায়া নেমে আছে এই এলাকায় এবং পরিবারের আহাজারি। আসলে কিভাবে তারা এটাকে কন্ট্রোল করবেন, ছোট্ট একটি বাচ্চা মেয়ের এই ঘটনাটি কিভাবে ঘটলো, কেন ঘটলো, এ নিয়ে কিন্তু তারা ইতিমধ্যে পোস্টমর্টম করেছেন এবং থানায় একটা অভিযোগও দিয়েছেন। তবে তাদের দাবি হচ্ছে অভিযোগের ধারাবাহিকতায় মামলা হয়ে যেন এটা তদন্ত সাপেক্ষে সত্য ঘটনাটি বেরিয়ে আসে। তাছাড়া তারা দাবি করছেন যে তাদের যে এই মেয়েটার ভাই আঘাতপ্রাপ্ত হয়েছে, এই যে যারা মেডিকেলের গার্ডের দায়িত্বে আছেন তাদের কারণে কিন্তু তারা আঘাতপ্রাপ্ত হয়েছেন, তাদের প্রায় 20 জন মানুষ আহত আছেন বলেও তারা দাবি করছেন। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আপনি আসলেন না সেই দিন? আমি আসতাম। আচ্ছা, ঘটনা কি আর এখন আপনারা কি দাবি করছেন? আমরা তো শুনলাম যে আপনারা ইতিমধ্যে অভিযোগও করেছেন। আমরা সুষ্ঠু বিচার চাই, এটা হত্যা করা হয়েছে। হ্যাঁ, সুষ্ঠু বিচার চাচ্ছেন। সুষ্ঠু বিচার চাচ্ছি, এটাকে হত্যা করা হয়েছে। মানে আপনারা দাবি করছেন হত্যা করা হয়েছে। হত্যা করা হয়েছে। হত্যার কারণ কি? তাদের সাথে তো আপনাদের কোনো হত্যার কারণ ভুল ট্রিটমেন্ট, ভুল ট্রিটমেন্টের কারণে এরকম হয়েছে। মানে ভুল ট্রিটমেন্টের কারণে, ভুল ট্রিটমেন্টের কারণে। তার পায়ে আঘাত ছিল, অন্য ধরনের বড় ধরনের কোনো আঘাত না, বড় ধরনের কোনো আঘাত নাই, শুধু পায়ে আঘাত, আর কিছু না। হাইটা গেছে মেডিকেলে নাকি? হাইটা গেছে মেডিকেলে। মানে পাটা একটু পোলা ছিল, এই জন্য গেছিল। পাটা একটু পোলা ছিল, আর কোনো সমস্যা নাই। সামান্য আছে, বইনোর কোনো সমস্যা নাই, আর খালি পাও শুধু একটু সমস্যা, আর কোনো প্রবলেম না। কোনো প্রবলেম নেই না। তা আপনাদের দাবি হচ্ছে একটাই যে যাতে সুস্থ তদন্ত, সুস্থ তদন্ত চাই আমরা। অলরেডি মামলার মানে থানার হাওলা হয়েছেন, মামলা নিয়েছেন। জি 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 তো মামলা দেওয়ার পরে এটার মামলা আপনারা চালাবেন। জি। আচ্ছা, আপনি তো সেদিন কালকে সেখানেও ছিলেন আপনি? জি জি জি, আসসালামু আলাইকুম। যে আচ্ছা, প্রশ্ন পরে করেন। হ্যাঁ বলেন, আপনি বলেন। প্রিয় সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম। এদিকে তাকান একটু, ক্যামেরার দিকে। এই যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, আসলে খুবই মর্মান্তিক। গতকাল 9টার দিকে আউটডোরে নিয়ে গেছিল সুস্থ, এরপর এই চিকিৎসক পরামর্শ দিয়েছে ভর্তি হওয়ার জন্য, তার মা তাকে নিয়ে ভর্তি করাইছেন। আমার মনে হয় কোনো ওই যে অচেতন করতে একটা বিষাক্ত ইঞ্জেকশন দিয়েছে, অথবা খুবই পাওয়ারফুল ইঞ্জেকশন দিয়েছে, ওই জন্যই আমার রুগীটা মারা গেছে। আরেকটা কথা হলো, মারা যাওয়ার পরে আমি কালকেও বলছি আপনাদের সামনে, আজকেও বলতেছি, আমার ভাইটা তারা উদাও করে নিয়ে গেছে। স্বাভাবিকভাবে আমার একটু ছোটো ভাইরা গেছে, উত্তেজনা কিছু হয়তো বা করছে, তার আপনারা দেখছেন যে তারা কিভাবে আক্রমণ করছে, পেটুয়া বাহিনী নিয়ে তারা কিভাবে আক্রমণ করছে। এখন আমার কাছে বিভিন্নভাবে সংবাদ আসতেছে, ওরা তো খুব প্রভাবশালী, রাকিব রাবিয়ার প্রশাসন খুব প্রভাবশালী, যার দরুন চক্রান্ত হচ্ছে, আমাদেরকে ফাঁসানোর চেষ্টা করতেছে। আমি মামলা এখনও করি নাই, আমি বোঝাপড়া করে সিভিল সার্জনের কাছে আমি অভিযোগ দিব, মাননীয় ওসি মহোদয়ের কাছে অভিযোগ দিব, আর আপনাদের মাধ্যমে আমি দেশবাসীর কাছে এটা চাই যে সুষ্ঠু তদন্ত প্রশাসনিকভাবে, সরকারিভাবে, সাংবাদিকদের মাধ্যমে আমার সুস্থ তদন্তর দরকার। যদি আসলে ডাক্তার ভুল চিকিৎসা দিয়ে থাকে তাহলে তার উপযুক্ত বিচার হোক। আর আজকে যে বাচ্চাটা মারা গেছে, আর যেন কোনো মায়ের বুক খালি না হয়, এই হলো আমার বক্তব্য। আমরা জানতে চাই, এটা একটু ক্লিয়ার করতে চাই, আপনি কি মামলা দিতে যাচ্ছেন না? না, মামলা দিচ্ছেন না, নাই এখন? মামলা এখনো দেই নাই। পোস্টমর্টম হয়েছে? পোস্টমর্টম হয়েছে, আমার হাতে পোস্টমর্টম করছি। এই যে পুলিশের পরবর্তী মামলা দিবেন? পরবর্তীতে মামলা অবশ্যই দিব আমি। দিবেন, এটা আমরা ক্লিয়ার করব। জি জি। এখন আমরা আপনাদের দাবি হচ্ছে যে ভুল চিকিৎসা। হ্যাঁ। এই যখন আপনাদের সাথে সংঘর্ষ হয়েছিল, জি জি, আপনারা কি মনে করছেন যারা সংঘর্ষ করেছে এরা কি মেডিকেলের দায়িত্বশীল, যারা পাহাড়? অবশ্যই। জি জি জি, বাইরের লোক ছিল? জি না, বাইরের একজন লোকও ছিল না। ওরা সব মেডিকেলের সিকিউরিটি স্টাফ বা অন্যান্য অথবা তাদের পালিত কিছু এই যে সন্ত্রাসী বাহিনী থাকতে পারে, ওরা সব তার
ঝামেলার পরে তো আপনারা আমরা দেখছিলাম মেম্বার সহ আপনারা তাদের রুমে বসেছিলেন। জি, জি। সেই সময় আপনাদের মানে কি কথাবার্তা হয়েছে এই বিষয়টা কি? ওরা দামাচাপা দেওয়ার চেষ্টা করছিল হ্যাঁ। যে তারা যে অন্যায় করেছে আমাকে বলছে যে পোস্ট ম্যাডাম ছাড়া যদি আমি চাই তারা লাশটা আমার হাতে দিয়ে দিবে। আমি বললাম ভালো কথা, প্রশাসন কি আমাকে লিখিতভাবে কোনো ছাড় দিবে? লিখিতভাবে যদি দেয় তাহলে আমি চিন্তা করতে পারি। এই কথা শোনার সাথে সাথে তারা বলতেছে না আমরা পারবো না। অথচ তারা চেষ্টা করছে, আমার সাথে খুবই চেষ্টা করছে। আমার সহকর্মী মেম্বার সাহেব ছিল, আমি ওটা মেনে নিতে পারি নাই। এখন যার জন্য আপনার কথা হচ্ছে আমার এটা লাস্টে পোস্ট ম্যাডাম করে নিয়ে আসছি। এই যে আর 1 ঘন্টা পরে জানাজা নামাজ পড়ে কবর দিয়ে দিব। কিন্তু আমার দাবি হলো যে আমার তদন্ত হোক, সুস্থ তদন্ত হোক। আমি দাবি করছি যে ওরা ভুল চিকিৎসা দিয়া আমার রুগীকে হত্যা করেছে। এটা আপনাদের দাবি। আমাদের দাবি এবং ন্যায্য দাবি আর সুষ্ঠু তদন্ত। এখন হচ্ছে সুষ্ঠু তদন্ত, তদন্তের মধ্যে যেন কোনো ইয়ে না হয়, গাফিলতি না হয়। যাই হোক, আপনাদের মেম্বার সাহেব এখানে আছেন, জি, আমরা আছে। একটু আপনার কাছ থেকে একটু জানতে চাই। আপনি তো গতকাল সম্ভবত আপনি হয়তো মারামারি পড়ে গিয়েছিলেন। জি আমার সাথে আপনার দেখা হয়েছিল। জি। আসলে এখন আপনারা কোন দিকে যাচ্ছেন আর এই বিষয়টাকে কিভাবে দেখছেন আপনারা? আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এই সিলেটের ম্যাগাজিন প্রাইম সিলহেট, এরপরে ট্রাস্ট সিলহেট, আপনাদেরকে অনেক অসংখ্য ধন্যবাদ। আসলে হৃদয় বিদারক মর্মান্তিক একটা ঘটনা। এই যে ছোট্ট মেয়ে, যদিও আমি এই ওয়ার্ডের নির্বাচিত মেম্বার, আমার আত্মীয়। তো আমি গতকালকে আপনি দেখেছেন, আপনি যে সময় গেছেন ওই সময় আমি গেছি। আমি বাড়ি থেকে অনেক কষ্ট করে গেছি। যাই হোক, এখানে যাওয়ার পরে আপনিও ছিলেন, সাগর ভাই আপনিও ছিলেন। তো ওরা দেখছেন যে কতটুকু চেষ্টা করছে যে এইটা একটা দামাচাপা দিয়া আমরা যদি নিয়ে আসি, লাশটা নিয়ে আসি, তারপর তারা দায় মুক্তি হলো। কিন্তু এইটা এই যে অভিভাবক আমাদের হাবিব চাপ অভিভাবক, তান সাসারগড়ের বই, তাইন সহ আমরা সহ তারাদের আরও আত্মীয় স্বজন আছে, এরার লগে আমরা বোঝাপড়া করছি। কিন্তু সবাই একটা দাবি যে সুস্থ মেয়ে, সামান্য একটা এই ইনফেকশন, পায়ের মধ্যে সামান্য একটা ইনফেকশন, তারা গেছিল আউটডোরে চিকিৎসা নিয়ে আসবে। কিন্তু যে সামান্য একটা ইনফেকশন অপারেশন করার পরে মেয়েটা মারা গেল, ওরা মেনে নিতে পারে না। তো বর্তমানে রাকিব রাবেয়া হসপিটাল আসলে একটা আমাদের সিলেটের একটা গর্ব ছিল, কিন্তু এটা এখন দুর্নামে পরিণত হয়ে গেছে। দুর্নামে পরিণত হয়ে কিছুদিন আগে এই ঘটনা আতঙ্ক হয়ে গেছে। গতকালকে রাত্রে ওসি সাহেব বলল 2 থেকে 3 দিন আগে উনি সারা রাত্রে ছিল জালালাবাদ। এই রাকিব একটা মেয়ে মারা গেছে, একটা শিশু বাচ্চা মারা গেছে, ওরাও ঝামেলা করছে। এখন আমাদের আর এই যে রাকিব রাবিয়া চিকিৎসক বৃন্দ অথবা তারা যে এই কর্তৃপক্ষ যারা, এরার উপরে আমাদের এই বৃহত্তর এই সিলেটের মানুষের আর আস্থা ভরসা নাই। কারণ হায়াত মত আল্লাহর হাতে, কিন্তু ডাক্তার একমাত্র উসিলা, এই দুনিয়াবি ডাক্তার একমাত্র উসিলা। এরার কাছে কোনো নিরাপত্তা নাই, নিরাপদ নাই, মানুষের জানমালের কোনো নিরাপত্তা নেই, অত ইজ্জতের নিরাপত্তা নাই। গতকালকে আপনারা বিভিন্ন প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ায় আপনারা দেখেছেন আমাদের যে আত্মীয় স্বজন ভাইবাতিজা যারা ছিল, স্বাভাবিক সুস্থ একজন মানুষ, তার আত্মীয় স্বজন হঠাৎ করে মেনে নিতে পারে না, স্বাভাবিক একটু উত্তেজিত হইতেই পারে। কিন্তু তাদের যে লাঠিয়াল বাহিনী আপনারা দেখেছেন নির্লজ্জভাবে, এইটা কোনো প্রতিষ্ঠানের সিস্টেম হতে পারে না, এইটা কোনো ভদ্র সভ্য সমাজের সিস্টেম হতে পারে না। আমরা এর তীব্র নিন্দা জানাই। এবং আমার এই যে লাশ, এই ছোটো বোন, তারে আমরা পরে আমরা একটা, আপনি দেখছেন যে তারা চাইছিল আমরা আপোষ মীমাংসার মাধ্যমে যদি আমরা কোনো পরীক্ষা নিরীক্ষা না করে পোস্টমর্টম না করিয়া নিয়ে আসি, তাহলে তারা দিয়ে দিবে। কিন্তু ওইটা আমরা করিনি, কারণ আমাদের পুরা সন্দেহ যে ডাক্তারের ভুল চিকিৎসায় আমার এই ছোট্ট বোনটা মারা গেছে। যাদের সাথে আপনারা কথা বলেছিলেন তারা আসলে মানে কি কারণে মৃত্যু হতে পারে তারা- এই ধরনের কোনো ধারণা দিয়েছিলেন কিনা? অনেক সময় তো যাদের তারা সাথে বলতে আমরা পারেন কথা যে হাদিস বলছি, হতে পারে, ভয় পেয়ে যাদের যেতে সাথে পারে। আমরা কথা বলছি, অত্র এলাকার কিছু গণ্যমান্য ব্যক্তিবর্গ, হ্যাঁ। আপনিও তাই দেখেছেন। হ্যাঁ, হ্যাঁ। কিন্তু হসপিটাল কর্তৃপক্ষ, দায়িত্বশীল কোনো কর্তৃপক্ষ এখানে আমাদের সামনে আমি দেখি নাই, বা দায়িত্বশীল আচার আচরণ, দায়িত্বশীল কথাবার্তা আমরা দেখি তারা নাই। কি কোনো ধরনের প্রুফ দেয় নাই যে এই কারণে মৃত্যু হতে পারে? না, কোন চিকিৎসা তারা কোনো দেয় নাই, ধরনের তারা proof দেয় নাই। তারা বলে আমরা চিকিৎসা করছি, কি কারণে মারা গেল ওইটা তারাও বলে, তারাও জানে না।
তারাও জানে না। তারাও জানে না। আমরা যতটুকু তারা আলাপ দাবি আলোচনা করছে তাদের করছি, চিকিৎসাটা মানে সঠিক আছে, তারা দাবি করছে তাদের নিয়মিত চিকিৎসা তারা চিকিৎসা আছে, দিচ্ছে। মানে যেটা করার দিছে। প্রয়োজন সেটা করেছে, সেটা কিন্তু করেছে। কি কারণে মারা গেছে সেটা জানেন না। ওইটা যে হাবিব সাহেব একটু আগে বলছেন, আমরা জানি যদি ছোটখাটো এই অপারেশন করতে হয় যে ইনস্টিশিয়া নাকি একটা বেসেতের ইঞ্জেকশন ওইটা দেয়, ওইটা দিলে তো রুগী মারার যাওয়ার কথা না, আপনারা দেখতে পারেন, হয়। দেখতে পারেন না, কথা না। এখন যাই হোক, আমরা এই সুখ সন্তত পরিবারের প্রতি সমবেদনা এবং ইয়ে জানাচ্ছি, তাদের এই যে কষ্ট, তাদের এই বাচ্চা হারানোর কষ্টটা তারা যেন সহনীয়ভাবে আল্লাহ তাদেরকে সবরে জামিলা দান করেন। আর আপনারা যারা আছেন, একটু আগে আমার হাবিবচা বলছেন যে আমরা ওসি মহোদয়ের সাথে বসেছি, আলাপ করেছি, উনি বলছেন যে সিভিল সার্জন বরাবর যেহেতু আপনার পোস্টমর্টম করাইয়া নিতেছেন, সিভিল সার্জন বরাবর আপনারা দরখাস্ত দিয়ে আসেন, তারপরে এখানে আসেন, আমার কাছে এক কপি দেন, পরবর্তী ওরাও দেখবে। আমরা মামলা করলে তার তো ধারাবাহিকতা আমরা মেইনটেইন করতে হবে। জি, ধারাবাহিকতা যেটা আইনানুগ। তো আমরা আপনাদের কাছে এইটাই আবেদন, আমার প্রিন্ট মিডিয়ার বাইরেরা গতকাল রাতকে থেকে কষ্ট করতেছেন, এখন পর্যন্ত এই বাড়িতে আসছেন, আমরা আপনাদের সহযোগিতা চাই। কারণ এই যে প্রশাসন, একটু আগে বলছেন রাকিব রাবেয়া একটা বৃহৎ একটা প্রতিষ্ঠান, মানে এই তাদের সাথে আমাদের এই যে ক্ষুদ্র আমরা যে সত্য উদ্ঘাটন করার সাথে আপনাদের সহযোগিতা এবং এলাকাবাসীর সহযোগিতা এবং সর্বোপরি আমার অত্র এলাকার যত সুশীল সমাজের মানুষের সহযোগিতা চাচ্ছি। বিষয়টা আমাদের ইউনিয়ন চেয়ারম্যান অবগত আছেন, উনি জানাজায় আসতে পারেন যতটুকু সম্ভব, একটা প্রোগ্রামে আছেন, আসলে আপনারা হয়তো যদি থাকেন তাহলে আপনারা উনার অভিব্যক্তিও জানতে পারবেন। একটু কল দিলে চেয়ারম্যান সাহেব যদি আসতে থাকেন, আসার পরে থাকেন, তাহলে আমরা একটু অপেক্ষা করব। প্রিয় দর্শক, আসলে চোখের ছায়া নেমে আছে এখানে। আমরা এখানে আছেন, এই যে মেয়েটা, এই শিশু বাচ্চাটা মারা গেছে, তার মায়ের সাথে তো কথা বলার কিছু নেই, তারপরও তাদের যে কষ্টটা, তাদের আসলে এই যে ছোট্ট একটি বাচ্চা, আর এই ছোট্ট বাচ্চার মতো বাচ্চা তাদের চলে গেল তাদের কাছ থেকে। আপনার মেয়ে যে মারা গেল, এখন আসলে আপনার মানে আপনার দাবি কি আপনার? আচ্ছা, আপনি তো লইয়া গেছিলেন, আপনি লইয়া গেছিলেন, আইটিয়া গেছেন। তো তারা কি আপনাকে বলছিল যে তার পায়ের ভিতরে মানে কোনো লোহা বা এ ধরনের কিছু আটকে গেছে, এরকম কিছু বলছিল? তাহলে কিসের জন্য অপারেশন করলো? কতদিন আগে এই এই লোহার আঘাতটা খাইছিল আপনার বাচ্চা? 15-20 দিন আগে। ঠিক আছে, যাই হোক, আসলে মায়ের কাছ থেকে কথা বলা যাবে না, কিন্তু ওনার তো আহাজারি এবং ওনার ভিতরটা আসলে এই মুহূর্তে, হ্যাঁ, আপনারা ওনার সাথে আরেককে আছিলেন। যাই হোক, তাদের দাবি হচ্ছে একটাই, সুস্থ তদন্ত করে বিচার। আর এখানে যত মানুষ আছেন, সাধারণ মানুষ সহ প্রত্যেকেরই একটা দাবি, যদি ভুল চিকিৎসায় মারা যায় তাহলে সেটা তদন্ত সাপেক্ষে যেন আইনানুগ ব্যবস্থা করা হয়, যাতে এভাবে আর কোনো মেয়েকে মরতে না হয়, প্রাণ দিতে না হয়। যে মেয়েটা সুস্থ সুন্দরভাবে মায়ের সাথে হাঁটি হাঁটি মেডিকেলে গেল, সেই মেয়েটা লাশ হয়ে বাড়ি ফিরল, এটা শুধু এই পরিবারের জন্য দুঃখের না, এটা পুরো সিলেটবাসীর জন্য দুঃখের। যেই মেয়েটা এখনও পৃথিবীর আকাশ বাতাস আলো বাতাস কিছুই বুঝে না, সেই মেয়েটা সুস্থ হবার জন্য চিকিৎসার জন্য গেল মেডিকেল, একদম সুস্থ অবস্থায় সে লাশ হয়ে ফিরতে হবে, সেটা কখনো তার পরিবার জানতেন না। সেই মেয়েটাও জানতো না যে এই বাড়ি থেকে এখন আমি বের হয়ে যাচ্ছি, আর সুস্থভাবে ফিরতে পারবো না, এই পৃথিবী ত্যাগ করতে হবে। এটা কিভাবে মেনে নেওয়া যায়? তারা মেনে নিতে পারছে না। তাদের অভিযোগ একটাই, ডাক্তারের ভুল চিকিৎসার কারণে এই ঘটনাটি ঘটেছে। এবং এখানে যারা গতকালকে রাতে ঘটনার পরে যখন ময়মুরব্বীরা বা এই এলাকার মেম্বার সহ যারা বসেছিলেন রাকিব রাবেয়া মেডিকেলে, তাদের সাথে ডাক্তাররা বলেছেন যে আমাদের নিয়মতান্ত্রিক যেটা আছে চিকিৎসা দেওয়ার দরকার, আমরা সেটাই দিয়েছি। তাদের পক্ষ থেকে বলা হয়েছে এখানে কোনো ভুল চিকিৎসা নেই। তাহলে কি করতে হবে? পোস্টমর্টম করে আইনানুগভাবে সেটা তদন্ত করে দেখতে হবে আসলে কোন কারণে সেই মেয়েটি মারা গেছে। যেই মেয়েটি সুস্থ ছিল, মারা যাওয়ার কারণ কি, সেই কারণটি বের করতে হবে। তো এখানে আসলে কথা বলার মতো সাথে যে ছিলেন না, যাই হোক, এখানে কথা বলার মতো আসলে তাদের অবস্থা না। আমরা শুধুমাত্র, হ্যাঁ, উনি তো বিচারই চাচ্ছেন শুধু, হ্যাঁ, যাই হোক, আসলে আর কথা বলারও কিছু নেই। আমরা আসলে যতটুকু চেষ্টা করেছি পরিবারের কাছ থেকে, পরিবারের হাজারি নেওয়ার জন্য আসছেন উনি।
হ্যাঁ এই যে আমরা একটু ভালো করে জানতে চাই যে ওনারা আসলে কি ইমার্জেন্সি। হ্যাঁ আসেন, একটু আসেন। হ্যাঁ আপনি কি হন মেয়ের? আমি তার নানি হই। নানি, আচ্ছা কি চাচ্ছেন আপনারা? আমরা চাইছি সবার বিচার হোক, মানে সুস্থ বিচার আপনারা দাবি সুস্থ করছেন? বিচারটাও হোক। হ্যাঁ আচ্ছা, এটাই আমাদের দাবি। সাথে যে ছিলেন আরেকজন সাথে ছিলেন উনি? না, ওর আম্মার সাথে উনি একা ছিলেন। একা ছিলেন? জি। আচ্ছা আচ্ছা শুধু বাই গেছিল সাথে। আচ্ছা। তো যাই হোক, আসলে তাদের সকলের দাবি একটা যে এই সুস্থ ফেরাস্তা বাচ্চাটা মারা গেছে, এর সুস্থ তদন্ত করে এর বিচারটা হবে। এটা শুধু তাদের জন্য না, এটা সিলেটবাসী। এখানে বলেছেন এই মেয়ে যে মারা গেছে তার চাচা বলেছেন যে এভাবে যেন ভুল চিকিৎসায় আর কোনো বাচ্চাদের প্রাণ যেতে না হয়, সেই জন্য কিন্তু সতর্ক সবাইকে হতে হবে এবং এর তদন্তে সহযোগিতা করতে হবে। আসলে তারাও কাউকে দোষী করছেন না, দোষী করছেন যদি ভুল চিকিৎসা হয়ে থাকে, তাহলে কেন ভুল চিকিৎসায় একটা মানুষ সে মারা যাবে, কোন কারণে যাবে? এরকম তো আরও অনেক মেয়েরা মারা যেতে পারে, অনেক মানুষ চিকিৎসা নিতে গিয়ে মারা যেতে পারে। এগুলো যাতে না হয় এই জন্যই কিন্তু তাদের এই আইনের আশ্রয় নিতে হচ্ছে। তো আপনারা নিয়ে যান। তো প্রিয় দর্শক, আপনারা দেখছেন যে এখানে সুখের ছায়া নেমে আছে, এখানে প্রত্যেকটি মানুষের আহাজারি রয়েছে এবং ছোট্ট ওই বাচ্চাটি যার বয়স মাত্র 10 বছর হবে, সেই বাচ্চাটি আজকে না ফেরা দেশে চলে গেছে। হয়তো গতকাল এই টাইমে সে জীবিত ছিল, কিন্তু আজকে এই পৃথিবীতে সে নেই। তাকে কিছুক্ষণ পরে জানাজার নামাজ শেষ বিদায় দিবেন। এই এলাকার মুরব্বী যারা আছেন, মমিন মুসলমান যারা আছেন, সবাই শেষ বিদায় দিয়ে কিন্তু তার জীবনের জন্য পরপারে দিয়ে দিবেন কবরস্থানে, যেটা আমাদের শেষ ঠিকানা। আপনারা সবাই দোয়া করবেন তার জন্য, আল্লাহ তাআলা যেন তাকে জান্নাত দান করেন এবং তার পরিবারকে যেন আল্লাহ তাআলা রহমত এবং বরকত নাজিল করেন, ধৈর্য ধরার তৌফিক দান করেন, সেই প্রত্যাশা রাখছি। আমরা একটু দর্শকদের দেখাই যে তারা আসলে কিভাবে আছেন, এখানে মানুষ কিভাবে জড়ো হচ্ছেন এবং কিছুক্ষণ পরে জানাজার নামাজ সম্পূর্ণ হবে। আপনারা চাইলে অংশগ্রহণ করতে পারেন এখানে। দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি সন্ধ্যার সময় আপনারা জানেন সেই প্রত্যেকের একটি মেয়েকে কিন্তু ভুল চিকিৎসার মাধ্যমে আসলে আমরা যে ভিডিওটি করছি আপনারা দেখছেন যে গতকাল আমরা রাকিব রাবিয়া মেডিকেলে গিয়েছিলাম সেই ঘটনার সময়, এবং সেখানে যে ভয়াবহ একটি সংঘর্ষ হয়েছিল সেটা একটা আতঙ্কে পরিণত হয়ে গেছিল সেই রাকিব রাবিয়া মেডিকেল এলাকা। প্রায় অনেক সময় সংঘর্ষ হয়েছিল সেখানে। এই যে যে মেয়েটা মারা গেছে তার অনেক স্বজনরা কিন্তু আহত আছেন এবং তাদের অভিযোগ রয়েছে ভুল চিকিৎসায় মারা গেছেন। কিন্তু এখানে তাদের সাথে যে পরবর্তীতে কথা হয়েছিল তারা আবার বলেছেন তাদের নিয়মতান্ত্রিক যেটা চিকিৎসার প্রয়োজন তারা সেই চিকিৎসা দিয়েছেন। কী কারণে মেয়েটি এই পৃথিবী ত্যাগ করলো সেটা হয়তো তারা বলতে পারছেন না, তবে সেটা বলতে হলে কিন্তু পোস্টমর্টমের দরকার। পোস্টমর্টম যেহেতু করা হয়েছে এবং সিভিল সার্জনের কাছে তাদের একটা অভিযোগ থাকবে এবং সিভিল সার্জনের অভিযোগ পড়ে কিন্তু তারা এটা আবার থানায় অভিযোগ করবেন, থানায় মামলা দিবেন এবং সেই মামলা শেষেই কিন্তু বোঝা যাবে যে আসলে মেয়েটির মৃত্যুর কারণ কী ছিল। এটা আসলে যদিও মেয়েটি সুস্থ ছিল, সুস্থ অবস্থায় তাকে নিয়ে যাওয়া হয়েছিল রাকিব রাবিয়া মেডিকেলে তার একটি শান্তির জন্য, তার পায়ে হালকা একটু ইনফেকশন হয়েছিল এই জন্য। কিন্তু এই ইনফেকশনে তো মেয়েটি মারা যাওয়ার কথা না, এটা কেউ মেনে নিতে পারছেন না। এর কারণটা কি, কোন কারণে মেয়ে মারা গেছে, এই জন্য পরিবারের সদস্যরা তারা মনে করছেন যে এখানে ভুল চিকিৎসা রয়েছে। তো যেহেতু ভুল চিকিৎসা রয়েছে এটা মুখে বলা হয়েছে এবং মুখে অভিযোগ করা হচ্ছে ডাক্তারের ভুল চিকিৎসার কারণে তারা মারা গেছেন। কিন্তু মূলত এটা বের করতে হলে পোস্টমর্টম পড়ে যেটা রিপোর্ট আসবে, মেডিকেল রিপোর্ট আসবে, সেই রিপোর্টের মাধ্যমে বেরিয়ে আসবে যে আসলে এখানে মৃত্যুর জন্য কারা দায়ী এবং কোন কারণে মৃত্যু হয়েছে। তখন হয়তো আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং তারার দায়িত্বশীল যারা আছেন তারা হয়তো দোষীদের শাস্তির ব্যবস্থা করবেন। এটাই কিন্তু তারাও চাচ্ছেন, এই পরিবারের স্বজনরা চাচ্ছেন। আরেকটি বিষয়, এখানে এই যে মেয়েটি মারা গেছে তার চাচা বা তার পরিবারের কাছ থেকে আসছে যে আজকে আমাদের এই ছোট্ট শিশু মেয়েটিকে আমাদের চোখের সামনেই কিন্তু হত্যা করা হয়েছে ভুল চিকিৎসা দিয়ে। এভাবে যেন সিলেটের আর কোনো মেয়েকে কোনোভাবে যেন মৃত্যুবরণ করতে না হয়, যে মেয়েটা সুস্থ অবস্থায় বাড়ি থেকে যাবে আবার লাশ হয়ে বাড়ি ফিরবে, এই ঘটনাটি যেন আর কোনো মা বাবা দেখতে না হয়, সেই জন্যই তারা সুস্থ তদন্ত দাবি করছেন দেশের মানুষের কাছে এবং সবার সহযোগিতাও কামনা করছেন। প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে এবং সিলেটের ট্রাস্ট সিলেট এবং সাতক টু সুনামগঞ্জ, তাছাড়া প্রাইম সিলেট, বিশেষ করে আপনারা হয়তো গতকালকার লাইভটা মূল থেকে প্রাইম সিলেট ছিল, আপনারা যদি ভিডিও দেখতে চান পুরোপুরি ভিডিও তাহলে আপনারা সেই পেজে ঢুকে আপনারা দেখতে পারেন। সেখানে রয়েছে সেই ঘটনা কি ঘটেছিল সেগুলো কিন্তু আছে, সেখানে দেওয়া আছে। আমরা আজকে যে লাইভটি দিচ্ছি তার বাড়ি থেকে লামা আকিলপুরের ফিরপুর গ্রাম, ফিরেরগাঁও গ্রাম,
আর ৭ নং মোগলগাঁও ইউনিয়ন যেখানকার চেয়ারম্যান রয়েছেন মোহাম্মদ হিরণ মিয়া, তিনি আসার কথা ছিল, আসলে হয়তো ওনারও দু একটি বক্তব্য নিতাম, কিন্তু আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি, লাইভটা অনেক লম্বা হয়ে গেছে। আমরা হয়তো উনি আস্তে আস্তে হয়তো আমরা লাইভটা কেটে দেবো, যদি সম্ভব হয় চেষ্টা করব পরবর্তীতে নেওয়ার জন্য। এখন কিছুক্ষণ পরেই হয়তো জানাজার নামাজ সম্পূর্ণ হবে এবং শেষ বিদায়টি দেওয়া হবে। আপনারা সবাই দোয়া করবেন, আর এটা দোয়া করবেন যে এরকম অকাল মৃত্যু, অকালে যেন আমাদের কোনো বোন, কোনো মেয়ে যেতে না হয় কোনো ভুল চিকিৎসার কারণে, সেই প্রত্যাশাই কিন্তু আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা রাখছি। দর্শক সাথে থাকুন, আমরা শেষ করে নেব। হ্যাঁ হ্যাঁ, যাই হোক, আমাদের সাথে আছেন সাতক টু সুনামগঞ্জ পেজ এবং সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল। আমরা আপনাদেরকে যে লাইভটি দিয়েছি, আপনারা সবাই ভালো থাকবেন, সাথে থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল, এবং আমাদের পেজটি যেটা আছে সাতক টু সুনামগঞ্জ, সেটা আপনারা অবশ্যই ফলো, লাইক দিয়ে সহযোগিতা করবেন আর বাস্তব ভিডিওগুলো উপভোগ করবেন। যারা ভিডিওটি দেখেছিলেন, আমরা আসলে বলার কিছু নেই, আমরাও কিন্তু বাসা হারিয়ে ফেলেছি। এই দুর্ঘটনাটি কেন ঘটেছে, কী কারণে ঘটেছে, আমরা আসলে কিছুই বলতে পারছি না। আমরাও চাই সত্য ঘটনাটি উদ্ঘাটন হোক, আইনের মাধ্যমে সেটা বেরিয়ে আসুক, তার মৃত্যুর কারণটা কি। তার মৃত্যুর কারণটা সবাই জানতে চায়, যে এই বাচ্চা সুস্থ অবস্থায় গেল, কেন লাশ হয়ে ফিরল। এই জন্য কিন্তু সবার সহযোগিতার প্রয়োজন। এই লাইভটি শেয়ার করলে হয়তো বা দেশ বিদেশের সবাই দেখবেন, তাদের মতামত কমেন্ট বক্সে লিখবেন। সেই প্রত্যাশা আশা রেখে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকুন, নিরাপদ থাকুন, সুস্থ থাকুন, আর এরকম বিপদ থেকে যেন আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করেন, সেই প্রার্থনাই করবো মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। কথা বলছিলাম আমি আমির হোসেন সাগর। কথা হবে, দেখা হবে, আল্লাহ হাফেজ। কিন্তু ভুল চিকিৎসা দিয়ে মানুষকে কিন্তু হত্যা করা, এটাই রাবিয়া মেডিকেল কলেজ হসপিটালের এটা নিত্যদিনের ঘটনা।